মানে কাদের সাথে ঝামেলাটা হলো এবং একজন নিহতের খবর পাওয়া গেছে, এটা কি আসলে নিশ্চিত হতে পারছেন কিনা আপনারা? গুলি করছে হাসানদিয়া থেকে সুদীপ মাতব্বর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ভাঙ্গা উপজেলা শাখা, সুদীপ মাতব্বর। এটা অনেক দিন ধরে গ্যাঞ্জাম, অনেক দিন ধরে চলতেছে। তো এক পর্যায়ে মনে করে এটা মিটাই দিছে। আজকে আমাদের এলাকার এক ছেলে ও ফ্লাইওভারে ঘোরার জন্য গেছে। তার নাম কি? তার নাম আয়ান, তার বাবার নাম জানেন? তার মামা ইসমাইল মুন্সি। সেই ফ্লাইওভারে গেছে, তাকে আটকে অনেক মারধর, তাকে অনেক নির্যাতন করছে। সেই সুবাদে আমরা এক পর্যায়ে 2 গ্রামের মধ্যে সংঘাতে জড়াই। সেখানে সুদীপ মাতব্বর গুলি করে। বলেন কি দেখছেন আপনি? এবার মারামারি হয়, এই মারামারির মাঝখানে আমি ছিলাম। যখন আমি এই যে আমাদের ব্রিজের ইপার সাইডে আমি দাঁড়ানো, ব্রিজের যে কান্নিশের সাইডে, আর যে সুমন যে ছেলেটা মারা গেছে ও আমার ভাইস্তে হয়, ও হলো আমার পাশে ডাল নিয়ে দাঁড়ানো, আর আমি হলো ব্রিজের এই কান্নিশের ওই সাইডে। ওই টাইমে একটা গুলি এসে ওর এদিক দিয়ে ঢুকে ওই পিছন দিয়ে বের হয়ে গেছে। দেখলাম যে গুলিটা আসলো, তারপরে আমরা সবাই দৌড়ে চলে গেছি। পরে যখন হলো দেখি যে ও আর নড়ে চড়ে না, পরে হলো আমরা দৌড়ে আনতে যেয়ে দেখি যে ও গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তারপরে নিয়ে আর প্রশাসনের কাছে প্রশ্ন, সে একজন দলের সদস্য সচিব হয়ে সে কিভাবে গুলি করার পায়, এটা আমাদের জনগণের দাবি। তার কাছে কিভাবে অস্ত্র থাকে আর সে কিভাবে পাবলিক প্লেসে গুলি করে, এটার বিচার আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাই এবং আমাদের সংসদ সদস্য বাবুল ভাইয়ের কাছে চাই। হাসেমদিয়া এবং সদরটির সদরটির 2 ছেলেকে হাসেমদিয়ার ছেলেরা এলাকারই ছোট ছোট বাচ্চারা তারা ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে মারধর করছে। এই কথা শুনে এই এলাকার সদরটির লোকেরা উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে গেলে তখন 2 পক্ষই সামনাসামনি আসে। তখন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরবর্তীতে আমরা আসার আগেই শুনতে পাই যে সেইখানে একটা গানশটের, আমরা যেটা শুনলাম জনসম্মুখে যে গানশটের ঘটনা ঘটেছে, একজন মারাত্মক অসুস্থ। তা আমরা এখনও তার মারা গেছি কিনা সেটার কোনো আমরা অফিসিয়াল কোনো পাই নাই, এভিডেন্স পাই নাই। বিদায় শুনেছি সে অত্যন্ত মারাত্মকভাবে আহত হয়েছে। তা আমরা এখানে এসেছি, এখানে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। তাদের সাথে আমরা যে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত যে করণীয় বিষয়গুলো আমরা নির্ধারণ করে নিই।